এবার নামাজ পড়ল, ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ পড়ে ঘরে গেল। সংক্ষিপ্তভাবে দেখাইতেছি। ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে বান্দা গেল। যাওয়ার পরে যার যার ডিউটির দিকে রওনা হবে। চাকরিজীবী তার কর্মস্থলে, মাস্টার স্কুলে, লেবার তার কর্মস্থলে, ব্যবসায়ী তার ব্যবসাস্থলে, প্রত্যেকে যার যার ডিউটির দিকে যখন রওনা হইতেছে, তখন ঘর থেকে বাইর হতে এই নিয়ত করে যদি বাইর হয়, আল্লাহ আমি রুজির জন্য বাইর হচ্ছি, মাবুদ তুমি আমার হালাল রুজির ব্যবস্থা করে দিও। ওই নিয়ত করে যখন বাইর হলো, বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহ দিনের রাস্তায় জিহাদের ময়দানে গেলে যে সব হয়, আল্লাহ পাক তার আমলনামায় সেই সব লিখে দেয়। শুনে বলেন সুবহানাল্লাহ। ব্যবসা চালাইতেছে, চাকরির ডিউটি করতেছেন, শ্রমিক হিসেবে কাজ করতেছেন, সব আল্লাহ দরবারে ইবাদত লেখা হচ্ছে। সুবহানাল্লাহ নাই? এবার বিকালবেলা রুজি হইল, যাক হাতের মধ্যে নিয়ে রওনা করলেন। মাছ নিলেন, সবজি নিলেন, ডাল নিলেন, যা নিলেন, বিস্কুট নিলেন, চকলেট নিলেন বাচ্চাদের জন্য, সব নিলেন নিয়ে ঘরের মধ্যে যখন রওনা হলেন, ঘরের মধ্যে নিয়ে দিলেন। স্ত্রী খাইল, ছেলে মেয়ে খাইল, মা বাপ খাইল, যা খাইল, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হালাল উপার্জন করে আনে। কেউ যখন তার পরিবারের মানুষের পিছনে নিচে খরচ করে, সেই খরচটা আল্লাহ দিনের রাস্তায় জিহাদের ময়দানে খরচ করলে যে সব হয়, আল্লাহ সেই সব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এখন ঘর থেকে ঘুমানোর থেকে শুরু করেছিলাম, কোন জায়গার থেকে? ঘুমানোর থেকে শুরু করেছিলাম। এবার ঘরে আইলো, খাওয়া দাওয়া করলো, আবার রোজু করলো, দিনের বেলায় আল্লাহকে স্মরণ করেছে, 5 ওয়াক্তের নামাজ পড়েছে, আবার বিছানায় গেল। এবার বলুন তো বন্দার 24 ঘন্টা ইবাদতে কাটছে নিনা না? বলো সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা, আল্লাহ যে বলেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য নিয়ে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো কারণে নেই। এবার দেখা গেল সেই আল্লাহর উদ্দেশ্য প্রমাণ করে দেওয়ার জন্য 24টি ঘন্টা ইবাদতে কাটানোর জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন, যার মাধ্যমে প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখাইয়ে দিয়েছেন। তিনি হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না। তার কারণ হলো এই শিকার জানার জন্য যে গাইড বুক আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই গাইড বুক আমরা পড়া জানি না, বুঝি না, যার নাম হলো কোরআনুল কারীম। যার নাম, কত বড় কিতাব, কি নিয়ামত! আজ বিশ্ব মানুষ দেখতেছে ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ। কোন কাপ? খেলা দেখেন আপনারা? জি, শেষ করে দিতাম, কোনো টাইম আছে নাকি এখন? সৌদি আরবের খেলা হইলে দেখা তো ফরজ। জি, নাউজুবিল্লাহ বললেন না? ইরানের খেলা হইলে দেখা ওয়াজিব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অনেকে সৌদি আরব যখন দিলে বম পাঠায়, তার কলিজায় বম মারতেছে। নাউজুবিল্লাহ বললেন না? সৌদি আরব দিচ্ছে, তো তোমার হয়েছে কি? বিশ্ব মুসলমানের হয়েছে কি? ইসলামের হয়েছে কি? কোরআনের হয়েছে কি? হারাম একটা কাজে গেছে, গিয়ে জিতছে, তো হয়েছে আমার কি? আমার দেখার জায়েজ নয়। সমর্থন দেওয়া হারাম। কি দেওয়া? কথা বলবেন। সমর্থন দেওয়া হারাম না, জায়েজ কামে আবার সমর্থন আছে নাকি? যদি বোঝা যাইতো ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমেছে আর বিজয় হয়ে এসেছে, তাহলে সমর্থন কেন? প্রয়োজনে কলিজা দিতাম, কল্লা দিতাম। কথা ঠিক কিনা ভাইরা আমার? আমার বলার উদ্দেশ্য হলো, কিন্তু সেই বিশ্বকাপে কয়েকটা জিনিস পৃথিবীর ইসলাম বিরোধী যারা ইসলামের সমালোচনা করে, আল্লাহ দিনের সমালোচনা করে, কোরআনের সমালোচনা করে, তাদের ভুল ভেঙে দিতে পেরেছে। কাতার নামের আরবের একটা ছোট্ট দেশ, যার মধ্যে 1 নম্বরে যে কাজটা করেছে, যেটা দুনিয়ার মুসলমানের জন্য শিক্ষণীয়, আর পৃথিবীর মানুষের কাছে তার থেকে তারা শিখাইয়ে দিতেছে কি, যখন সেই স্টেডিয়ামে খেলা আরম্ভ হবে, তখন গোটা বিশ্ব থেকে বিশ্ব নেতারা, রাষ্ট্রদূতেরা, বিভিন্ন দেশের প্লেয়াররা, টিম ম্যানেজমেন্ট যারা সবকে হাজির হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। এবার অনুষ্ঠান শুরু হবে।
তখন মুসলমানরা দেখাইয়া দিল সেই দেশের যে পৃথিবীতে আমাদের কাছে সবচাইতে বড় হলেন আল্লাহ, আর 2 নম্বরে আমাদের কাছে প্রিয় হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর 2-3 নম্বরে যে জিনিস তার নাম হলো আল্লাহর কালাম কোরআন। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? কোরআনুল কারীম। যার জন্য তারা সিলেকশন দিল অনুষ্ঠান শুরু হতে গিয়ে সেই মহাগ্রন্থ আজিম কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করা হবে, করতে গিয়ে একটা সূরা তারা সিলেকশন দিল যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য যে সূরাটাকে কোরআনুল কারীমের অলংকার বলা হয়েছে, যে সূরার নাম হলো সূরাতুর রহমান। বলো আল্লাহু আকবার। কোন সূরা? কোন সূরা? কোরআনের কত নম্বর পারায়? মনে মনে ভাবতে হুজুর ফারা খারে কয় আমরা জিন্দেগি তো দেখছি না। এই তো হলো আমাদের অবস্থা। 27তম পারা। কত নম্বর? যে সূরার নাম হলো সূরা রহমান। কোন সূরা? পড়া জানি? জি সবে জানেন? সব শতকরা 99%। আর কোনো জায়গায় হইতে পারে 95 বা 90, এর বেশি। এখন এই অবস্থায় গিয়ে পৌঁছতেছি আমরা। তবে আলহামদুলিল্লাহ এক সময় ছিল আর না জানলে মুসলমানরা কমপক্ষে কোরআনের বিশেষ কয়েকটা সূরা মুখস্থ জানতো। কথা ঠিক কিনা? যেটা 5 সূরা হিসাবে তিলাওয়াত করা হইতো। সূরা ইয়াসিন, সূরাতুর রহমান, সূরা আল ওয়াকিয়া, সূরা সাফ, সূরা মুলুক, এইভাবে বিশেষ সূরাগুলি ফজিলতপূর্ণ সূরাগুলি প্রত্যেকটা মা বোনেরা তিলাওয়াত জানতেন, মুরব্বীরাও তিলাওয়াত জানতো, যুবকরা তিলাওয়াত জানতো। আজকের এই সমাজের যুবকরা জানে না, কারণ তাদের দিবারাত্রি 24টি ঘন্টার মধ্যে 16 ঘন্টা চলে যাইতেছে মোবাইলে। কোনটায়? ফেসবুকে, ইউটিউবে, এরপরে গুগলে, এই পাবজি, এরপরে গেম, আরো কত কিছু আছে নাম জানিও না। কথা ঠিক কিনা? ও যুবকেরা, তরুণেরা, আমার ভাইয়েরা, মুসলমানেরা, একটা বার লক্ষ্য করো, যেই দিন এই জমিন থেকে তুমি চলে যাইবা কবরে, সেই দিন এই ফেসবুক, পাবজি, গেম, কি না কি আজে বাজে কোনো কিছু তোমার সঙ্গে কবরে যাবে না। কবরে একটা জিনিস মানুষের জন্য আলো হবে, আল্লাহ রাসূল বলছেন, সেটা হবে আল্লাহর কালাম কোরআন। যারা তিলাওয়াত করে কবরে যাবে, এই কবরে কোরআন তাদের জন্য আলো হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এই কোরআন কবরে তাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ফেরেশতারা যখন আসবেন সওয়াল জবাব করার জন্য, বান্দার আমল তখন সুরত ধারণ করবে, নামাজ পার দিকে গিয়ে দাঁড়িয়ে যাবে, কোরআন তেলাওয়াত মাথার দিকে গিয়ে দাঁড়িয়ে যাবে, ডান খয়রাত ডান দিকে গিয়ে দাঁড়িয়ে যাবে, বিভিন্ন ইবাদত চতুর্দিকে গিয়ে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে, তখন ওই ইবাদতগুলি সুরত ধারণ করে ফেরেশতাদেরকে বাধা দিবে। আল্লাহর ফেরেশতারা তখন আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ তোমার এই বান্দাকে প্রশ্ন করতে আমরা গেলাম, কিন্তু চতুর্দিকে দেখা যায় তার সিকিউরিটি। সুবহানাল্লাহ নাই? তার চতুর্দিকে সিকিউরিটিরা দাঁড়িয়ে আছেন, কেউ প্রশ্ন করতে দিতেছে না। আল্লাহ বলেন, আমার ফেরেশতারা আমি তা জানি, কারণ এই দুনিয়ায় আমার বান্দা আমি আল্লাহর ডরে আর ভয়ে এই ইবাদতগুলো করেছিল, যার জন্য তার সেই ইবাদত আজকে কবরে তার জন্য সাহায্যকারী হয়ে গেছে। ও আমার ভাইরা, যুবকেরা, সেই দিন যখন তিলাওয়াত আরম্ভ হলো, গোটা স্টেডিয়ামে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, বেশিরভাগ হলো খ্রিস্টান ধর্মাবলম্বী, ইহুদি ধর্মাবলম্বীরা। পাশ্চাত্যের ইউরোপের দেশগুলির, বেশিরভাগ আমেরিকার দেশগুলির, এশিয়া মহাদেশ থেকে খুব কম দেশ সেখানে অংশগ্রহণ করেছে। ইউরোপ আমেরিকা যারা কোরআন সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, তবে ছিল, তাদের জ্ঞান ছিল এই কোরআন হলো সন্ত্রাসীদের গাইড বুক। নাউযুবিল্লাহ নাই? এই কোরআন হলো মানুষ মারার শিক্ষা দেয়, অন্য ধর্মের মানুষ মারার শিক্ষা দেয়, জিহাদের শিক্ষা দেয়। ভাইয়েরা আমার, এইভাবে আজে বাজে কথাগুলি তাদের ব্রেইনে ঢুকাইয়ে দেওয়া হয়েছে। এই ছিল তাদের কোরআন সম্পর্কে জ্ঞান। আমার আল্লাহর কালাম যখন তিলাওয়াত শুরু হয়েছে, যাদের জানা আছে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে তিলাওয়াত করে করে তিলাওয়াতকারীকে যখন পৌঁছেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহ উল্লেখ করে করে গিয়ে প্রশ্ন করতেছেন, তোমার রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? যখন তিলাওয়াত চলতেছে তখন টেলিভিশনের পর্দায় এবং স্টেডিয়ামের বিভিন্ন স্ক্রিনের মধ্যে আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম ট্রান্সলেট চলতেছে ইংরেজিতে, পৃথিবীর বিভিন্ন ভাষায়, সঙ্গে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখানি হচ্ছে। তারা পড়তেছে চোখের সামনে আর মনে মনে ভাবতেছে, আরে এতদিন তো আমরা ভুল বুঝেছি, এর নাম যদি হয় কোরআন, এত সুন্দর যদি হয় এর বাণী, এত মধুর যদি হয় এর বাণী, এত সুন্দর যদি হয় এর উপদেশা বলি, তাহলে এতদিন তো আমরা ভুল ধারণায় ছিলাম। বলো সুবহানাল্লাহ। দেখাইয়া দিল তারা কোরআন কারে বলে। 2 নম্বরে দেখাইয়া দিল নামাজের সময় হয়ে গেছে। কিসের সময়? কথা বলেন, কিসের সময়? এখন না, এখন না, এখন যদি কই নামাজ অর্ধেক তো যাইবা গিয়া। জি হাসানা মিশা না রইবা? আমি তো দেখলাম আগে এশার আজান যখন হইল, ওয়াজের প্যান্ডেল থেকে মানুষ আজান হওয়ার পরে চলে যায়, আবার ওয়াজের প্যান্ডেলে আসে। সেই ব্যক্তির ওয়াজ শুনে কোনো লাভ আছে? কথা বলেন, এর ওয়াজে কোনো লাভ আছে? এটা কোন ধর্মের মানুষ যে মাহফিলে বসলো, আজান শুনলো, আর আজানের পরে আস্তে আস্তে বাইর হয়ে বাজারে গেল, দোকানে গেল, আর আবার ওয়াজ যখন শুরু হইলো প্যান্ডেলে আইলো? এটার ধর্ম কোনটা? জি জানা নাই? একটা ধর্মের তো হইতো। কোন ধর্মের? মুসলমান হইলে তো আজান যখন হয়েছে তার জন্য ফরজ হলো নামাজে দাঁড়ানি। কিসের মধ্যে? নামাজে। আর হিন্দু যদি ওইখানে তো ওনার ডুবতও না, ধর্ম যাইব। কি যাইব? জি এই ধর্মটা বড় একেবারে সোজা। আমার বাসায় 2টা লোক কাজ করে অবশ্য, একটার নাম হইল লালু দাস আর আরেকটার নাম হইল গৌতম রায়। তো তারা বাড়ির থেকে আওয়ার সময় টিফিন আনে। আমি বললাম, ভাই তোমরা এইখানে টিফিন খাইলে অসুবিধা কি? কয় স্যার আমাদের খাইতে অসুবিধা নাই, কিন্তু আপনার বৌদি না করছে, কারণ আপনার গরো খাইলে ধর্ম যাইব। কি যাইব? খানিতে ধর্ম যায়। আবার চা খায়, বিস্কুট খায়, কই এটা খাইতে অসুবিধা নাই। একদিন বললো আগুনের রান্না খাওয়াটা নিষেধ। আমি বললাম চাটা পানি দিয়ে রান্না হয়নি। আরে কি ধর্ম হইল এটা? এটা খানি খাইতে যায় গিয়া? আমাদের সেই ধর্ম এমন নয়। হিন্দু ভদ্রলোক আমার বন্ধু যদি হয় তার বাড়িতে দাওয়াত দেয়, গিয়ে খাওয়া যাইজ আছে নি না? কথা বলবেন? জি যাইজ না? কোন ফরেজগার হইলা? যাইজ আছে, তবে মাংস জাতীয় খাবার খাবেন না, কারণ সেটাকে আল্লাহর নাম ব্যতীত যবে করা হয় সেটা হলো হারাম। মাছ দিল, ডাইল দিল, সবজি দিল, নিমন্ত্রণ দিল, দাওয়াত তো আল্লাহ রসুলের সুন্নত। আপনি যাবেন তার বাড়িতে, আল্লাহ রসুল দাওয়াত গ্রহণ করতেন, যাইতেন। এর নাম তো মানবতা, এর নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এর নাম ভ্রাতৃত্ববোধ। ইসলাম ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ইসলাম সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করেছে এই জমিনে। বলো সুবহানাল্লাহ। আর এখানেও ভাববা না যে এইখানে খাইলাম আমি ডাইল ভাত সবজি, আমার ধর্ম যাইব। এটা কি এত কচু পাতার পানি? তবে এটাও না, আবার অনেক আছে ইফতারের সময় রামবাবুর ঘরের জিলাপি ছাড়া ইফতার হয় না, আসেনি না? তবে এটার থেকে পরহেজ করার প্রয়োজন আছে। কারণ হলো আমি ইফতার করব এমন বস্তু দিয়ে যেটা আল্লাহ রসুলের সুন্নত। প্রথম হলো হাজুর, তার বলে মিষ্টি দ্রব্য, এরপরে জল। মিষ্টি দ্রব্যটা আমি চাই এমন হোক যেটার উপরে পবিত্রতার উপরে কোনো সন্দেহ না থাকে। কথা ঠিক কিনা? সারাদিনে রোজার খাওয়ার পর আমি ইফতার করব, আমার সন্দেহ যাতে না হয় আমি যা মুখে দিতেছি এটা অপবিত্র না পবিত্র, এই সন্দেহ যাতে না থাকে। সন্দেহমুক্ত হতে হবে। তা এর কারণে তখন সন্দেহমুক্ত খাবার মুখে দিবেন, দেওয়ার আল্লাহ তৌফিক দেব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সময় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তারা দেখাইয়া দিল মুসলমান তারা যাদের কাছে নামাজের সময় হওয়া মাত্র দুনিয়ার সব হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ নাই? নামাজের সময় হওয়া মাত্র দুনিয়ার সব হারাম। যেমনি আওয়াজ দেওয়া হয়
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। কানে আওয়াজ পৌঁছে যখন দেওয়া হয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে। যেমনি আওয়াজ কানের মধ্যে পৌঁছে যায়, ওই মুসলমান যারা যাকে আল্লাহু আকবার, আল্লাহ বড় বিশ্বাস করেছে, দুনিয়ার সব কিছু ছাড়া ছেড়ে দিয়া যার গোলামিকে স্বীকার করেছে, সেই মালিকের সামনে তারা লুটাইয়া পড়ে যায়। বলো সুবহানাল্লাহ। এর নাম হলো মুসলমানি, এর নাম। আমরা মসজিদ থেকে আওয়াজ দেওয়া হয়েছে, আমার দোকানদারি চলতেছে, ব্যবসা চলতেছে, গাড়ি চলতেছে, রুজি চলতেছে, সব চলতেছে, খেলাধুলা চলতেছে। আর মসজিদের দিকে রওনা হইলা মুরব্বী শ্রেণীর কয়েকজন, ইমাম সাহেব যারা, আলিম যারা, মৌলানা সাহেব যারা, এরা আর বাকি যারা, তারা কয় আমরার লাগি না, আমরার লাগি শুক্রবার আছে। কোন বার? নাউজুবিল্লাহ বললেন না। ও মুসলমানেরা, আফসোস লাগে আমার, যখন সৌদি আরবে যাই, আপনাদের দোয়ায় গত মাসে যখন ছিলাম সফরে, আমার মনের মধ্যে মসজিদুন নববীতে হারামাইন শরীফাইনে যখন আজান হতো, আমার মনের মধ্যে আসতো, আল্লাহ এই পরিবেশটা কখন আমার দেশে, আমার সমাজে প্রতিষ্ঠিত হবে। মসজিদুল হারাম থেকে যখন আওয়াজ উঠে যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের মসজিদে মসজিদুন নববী থেকে যখন আওয়াজ ওঠে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যে চিত্রটা পরিলক্ষিত হয় লক্ষ লক্ষ আল্লাহর বান্দা আর বান্দিরা, দোকানদার বলুন, রাস্তার সুইপার, ঝাড়ুদারা বলুন, বাংলাদেশের লোক বেশিরভাগ ঝাড়ু দেয়। এরপরে যারাই আছে, ড্রাইভার আছে, যে আসে না কেন, প্রত্যেকের সমস্ত কিছু বন্ধ করে দিয়া সব রওনা হয়ে যায় আল্লাহর ঘরের দিকে। কার ঘরের দিকে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যখন আবার মুয়াজ্জিনের জবান থেকে আওয়াজ উঠে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, গোটা শহরে একটা মানুষ দাঁড়িয়ে থাকে না, রাস্তায় কোনো জায়গায় চলাফেরায়, সবের একটাই লক্ষ্য, একটা উদ্দেশ্য, কি ইমামের পিছনে সব দাঁড়াইয়া যায় তাদের রব আল্লাহর সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চিত্র যদি আমার দেশে পরিলক্ষিত করতে পারতাম, তাহলে অন্যান্য যারা ইসলাম সম্পর্কে আজকে ভুল ধারণায়, তারা দেখতো ইসলাম কারে বলে, কোরআনের শিক্ষা কি। যখন সেখানে নামাজের সময় হয়ে গেল, সব অনুষ্ঠান বন্ধ, সুবহানাল্লাহ নাই, সঙ্গে সঙ্গে সেই স্টেডিয়ামে নামাজের মধ্যে গিয়ে তারা দাঁড়াইয়া গেছে। কিন্তু অন্য ধর্মের যারা, তাদেরকে তারা বলে নাই যে তোমরা নামাজ পড়তে হবে। ইসলামের সেটা শিক্ষা নয়, ইসলামের শিক্ষা হলো লা ইকরাহা ফিদ্দীন। ইসলামে জবরদস্তি বলতে কিছু নাই। তোমরা বসে থাকো স্টেডিয়ামের গ্যালারির মধ্যে, আমরা আমাদের ডিউটি করি, কারণ এখন আমাদের জন্য খেলাধুলা সব হারাম হয়ে গেছে। কেননা ডাক এসে গেছে আমাদের রবের আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ঘর থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলো আল্লাহু আকবার। যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে, জামাতের জন্য, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা দুইভাবে লিখতেছেন। কেউ লিখতেছেন জুমার নামাজের জামাতের জন্য যখন ডাকা হবে, অধিকাংশ মুফাসসিরিনরা লিখতেছেন নামাজের জামাত অর্থাৎ 5 ওয়াক্তের নামাজের জামাতের জন্য তোমাদেরকে যখন ডাক দেওয়া হবে, তখন তোমরা করো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহর স্মরণে রওনা করে দেও, আর তোমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেও। বলো সুবহানাল্লাহ। এখানে শুধু ব্যবসা বলা হয়েছে। অনেকে ভাবতে পারেন ব্যবসায়ীদেরকে বলা হয়েছে, চাকরিজীবী বলা হয় না, শ্রমজীবী বলা হয় নাই। আল্লাহ যদি এখানে শ্রমজীবী, ব্যবসায়ী, এই সব যদি কোয়ালিটি বলতে থাকতেন, তাহলে তো কোরআন শরীফ এখন 30 পারা রইতো না, এটা হয়ে যাইতো 10,000 পারা। কয় হাজার? এর জন্য সংক্ষিপ্তে
এক একটা কথা দিয়ে সব এখানে বুঝাইয়া দেওয়া হয়ে গেছে। যখন তোমাদের কানের মধ্যে আওয়াজ এসে পৌঁছবে, ডাক দেওয়া হবে তোমাদেরকে নামাজের জামাতের জন্য, তোমরা দুনিয়ার সব কাজ বর্জন করে দাও, তখন তোমরা একজনের গোলাম, যার নাম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে, সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের রবের সামনে গিয়ে দাঁড়াইয়া যাও। এই যখন সময় হয়ে গেল, তারা সঙ্গে সঙ্গে সব বন্ধ করে দিয়া স্টেডিয়ামে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। দাঁড়াইতে গিয়া যে চিত্র পরিলক্ষিত হলো, দুনিয়ার পথহারা মানুষগুলিকে তারা দেখাইয়া দিল, ইসলামের দুশ্মনদেরকে, ইসলামের সমালোচনা যারা করে তাদেরকে দেখাইয়া দিল ইসলামের শিক্ষা কি। দেখো, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কাতার, সেই কাতারের শেখ যে, যার সম্পর্কে আপনারা জানেন, যার এক একটা ল্যাট্রিনে বাথরুমে কয়েক হাজার বিলিয়ন টাকার সোনা ব্যবহার করা হয়েছে, এই হলো শেখ। সেই শেখও দাঁড়াইয়া গেছে স্টেডিয়ামে মাটির উপরে, তার সঙ্গে তার মন্ত্রী পরিষদের যারা, তার ড্রাইভার, তার কর্মচারী, পুলিশ বাহিনীর যারা, লেবার যারা, রাস্তা ঝাড়ু দেওয়ার, স্টেডিয়াম ঝাড়ু দেওয়ার, এমন একটা মানুষ বাকি নাই, সব দাঁড়াইয়া গেছে। কি সফের মধ্যে সাদা কালোর কোনো ব্যবধান নাই, ধনী গরিবের কোনো ব্যবধান নাই, যেমনি তারা দাঁড়াইয়া গেছে সব অবাক হয়ে গেছে, কোনো সিকিউরিটিও কারো নাই। সুবহানাল্লাহ নাই? তারা দেখতেছে এই কি চিত্র। এরপরে যখন দেখলো এই ইমামের পিছনে দাঁড়িয়ে সব লুটিয়ে পড়ে গেছে জমিনে। সুবহানাল্লাহ নাই? সব লুটিয়ে পড়ে গেছে তাদের রব, তাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে। সঙ্গে সঙ্গে তারা তাদের নিজেকে প্রশ্ন করে, আহারে এতদিন আমরা বুঝি নাই ইসলাম কারে বলে, ইসলামের শিক্ষা কি। এই যদি হয় ইসলামের শিক্ষা, তাহলে কেন আমরা ইসলাম থেকে দূরে থাকবো? সেই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন চিত্র দেখে আজ গোটা ইউরোপ আমেরিকার শিক্ষিত মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে, আর দলে দলে মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করা শুরু করে দিয়েছে। বলো সুবহানাল্লাহ, শুরু বলো সুবহানাল্লাহ। এর জন্য আমি অনেক সময় বলে থাকি, গোটা পৃথিবীর ইসলামিক রাষ্ট্রগুলির রাষ্ট্রনেতা যেগুলি, এরা যদি একটাবার রাষ্ট্রীয় ক্ষমতায় পদাধিকার বলে, তারা যদি গোটা বিশ্বের সামনে ইসলামকে, কোরআনকে তুলে ধরত, কিন্তু তারা ধরতেছে না, কারণ অধিকাংশ ইসলামী রাষ্ট্রগুলির ক্ষমতায় নাস্তিকেরা। কারা? কারা? নাস্তিকেরা, ইহুদি নাসারাদের খরিদ করা ৫-৬টা গোলামেরা, যার কারণে ইসলামিক রাষ্ট্রগুলিতে হক কথার দায়ী যারা, আল্লাহর দ্বীনের দাওয়াত যারা দিতেছে, আমরু বিল মারুফের নাহি আনিল মুনকারে, ইকামতুদ দ্বীনের কাজ যারা করতেছে, কোরআনের আইনকে যারা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, ওই নাস্তিকেরা আর ইহুদি নাসারাদের খরিদ করা ৫-৬টা গোলামেরা তাদেরকে জেলের ভিতরে ঢুকাইতেছে। আসেনি না? না, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার দ্বীনের দায়ী যারা, মিথ্যা মামলায় নিরপরাধ মানুষগুলি জেলের জীবন কাটাইতেছেন, এদেরকে তোমার কুদরতের সাহায্য দিয়া জেল থেকে মুক্ত করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ২ নম্বরে আমি বলে থাকি, পৃথিবীর মুসলমানেরা, ওই যে আমরা যারা ১৮২ কোটির মতো মুসলমান, কোন হিসাবে দেখা যায় ২০০ কোটির মতো। সুবহানাল্লাহ নাই? কত কোটি? ২০০ কোটি, কিন্তু কোনো ফল নাই। আল্লাহ রাসূল বলছেন, আমার ভয় হচ্ছে একটা সময় আসবে, যেই সময় পৃথিবীর সমস্ত ইসলাম বিরোধী শক্তি এক হয়ে যাবে, এই মুসলমানদেরকে জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সময় মুসলমানরা পৃথিবীতে সংখ্যায় কম থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা তা নয়, আমার সংখ্যা, উম্মতের সংখ্যা কম থাকবে না, বেশি থাকবে, কিন্তু তারা যারা থাকবে তার কয়েকটা জিনিস তাদের মধ্যে থাকবে। ১ নম্বরে তাদের মধ্যে হবে দুনিয়ার লোভ লালসায় তারা পরে পরকাল ভুলে যাবে, মৃত্যুর ভয় তাদের ভিতরে থেকে চলে যাবে, আখিরাতের ভয় তাদের অন্তর থেকে চলে যাবে। ২ নম্বরে হল তারা জনসংখ্যার দিক দিয়ে যদিও বেশি থাকবে, তারা ইমানের দিক দিয়ে দুর্বল হয়ে যাবে। কিসের দিক দিয়া? ইমানের দিক দিয়ে দুর্বল হয়ে যাবে।
ধনসম্পদের দিক দিয়ে তাদের অভাব হবে না। সেই সময়ে তাদের ধনের গরিবের ভয় আমি করি না, আমি ভয় করতেছি তাদেরকে অটল ধনসম্পদের মালিক আল্লাহ বানিয়ে দিবেন। আর ওই ধনসম্পদ পাওয়ার পর তারা আল্লাহ বলে গিয়ে আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। 4 নম্বরে হবে সেই সময়ের যুবক যারা হবে, খারাপ যুবক যারা হবে সেই সময়ের মুসলমান সমাজের, সেই সময়ের যুবকগুলির ভিতরে আল্লাহর ভয় থাকবে না, তারা আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। সেই সময় গোটা পৃথিবীর মুসলমান সংখ্যায় যদিও বেশি হবে, কিন্তু বৃষ্টির পানি যখন প্রথম বর্ষণ হয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রবল বর্ষণ হয়, আর পানি যখন নদী দিয়ে ফ্লাড আরম্ভ হয়, ওই নদীর যত আবর্জনা যা কিছু থাকে পানি বেসাইয়া বেসাইয়া নিয়ে যায়। সেই সময় সংখ্যায় যদিও বেশি থাকবে আমার উম্মতেরা, কিন্তু সেই ইসলামের দুশ্মনদের শক্তির সামনে তারা টিকে থাকতে পারবে না, বাসাইয়া বাসাইয়া নিবে। কারণ তাদের মধ্যে তখন ইমানি শক্তি, ইমানি চেতনা থাকবে। সময় আইসে নি না? বাকি রইছে, বাকি রইছে 200 কোটির মতো পাওয়ারলেস, কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। ও আমার যুবক ভাইয়েরা, আজকের যে স্পেন এক সময় মুসলমানদের হাতে ছিল, সুবহানাল্লাহ বলেন, কিন্তু মুসলমানদের হাত থেকে গেল কিভাবে? ও যুবকেরা, কান খুলে একটা বার শোনো। এই ফ্রান্সের যে বাদশা ছিল সেই সময়ের, মুসলমান আর প্রতিবেশী যে রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র ছিল, কয়েকবার তারা স্পেনের উপর আক্রমণ করার চেষ্টা করলো। প্রথমবার যখন সেই গোয়েন্দা সংস্থার মানুষ পাঠাইল, গিয়ে দেখো তো স্পেনের মুসলমানের অবস্থা কি। এরা আইলো তার দেশের, খ্রিস্টান দেশের গোয়েন্দা সংস্থার মানুষ আইয়া রিপোর্ট নিয়ে দিল খ্রিস্টান বাদশার কাছে, যে বাদশাহ জাহাপনাত, যাওয়ার পর দেখলাম তাদের মসজিদগুলিতে যখন আজান দেওয়া হয়, কি দেওয়া হয়? আজান যখন দেওয়া হয়, একটা মানুষ, বিশেষ করে একটা যুবক রাস্তাঘাটে হাট বাজারে বাড়ি ঘরে বসে থাকে না, সব চলে যায় মসজিদে। সুবহানাল্লাহ। কোন জায়গায় চলে যায়? মসজিদে। তাদের সারা দেশ ঘুরে দেখলাম একটা মদের দোকান নাই। সুবহানাল্লাহ, নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্রে মদের পারমিশন নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যার কারণে দেখছেন যারা বিশ্বজুড়ে নাফরমানেরা প্রতিবাদের জোর তুলছে, বাক স্বাধীনতা হরণ করা হয়ে গেছে বিশ্বকপ বলে, মদের অনুমতি দেওয়া হইল না। মানে মদ খাইতো আর উলঙ্গ হইয়া নাচত, দেখাইয়া দিছে যে এখানে ইসলাম, এখানে এই সব তোমাদের শয়তানি চলবে না। বলে সুবহানাল্লাহ। আর আমার দেশে তখন মুসলমান মদের বোতল মুখো লাগাইতেছে, কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। গাড়ি ধরা পড়ে, গাড়ি ধরা পড়ে, সোশ্যাল মিডিয়ার নিউজ দেখবেন 2 কোটি টাকার হিরোইন সহ 2টা ধরা পড়ছে। জি, কে ধরা পড়ছে? নাম আর জিগানি লাগে? নাউজুবিল্লাহ বললেন না। 1 কোটি টাকার গাঞ্জা সহ 3টা ধরা পড়ছে। নাম আর জানতে বাকি আছে? জি, কথা বলেন না। নাম আর জানার ইচ্ছা হয় না, কারণ যেটা জানবো এটা জানাই আছে, কথা ঠিক কিনা? এ মুসলমানেরা, কোথায় যাচ্ছে তোমার চরিত্র, তোমার ইতিহাস তুমি দেখো যুবকেরা। তখন তারা রিপোর্ট দিল, এই দেশে, তাদের দেশে কোনো মদের দোকান নাই, তাদের দেশে কোনো বেশ্যালয় নাই, পতিতালয় নাই। তখন খ্রিস্টান বাদশা বলল, এদের উপর আক্রমণ করে লাভ হবে। আরো কয়েকটা বছর গেল, যাওয়ার পরে আবার তার গোয়েন্দা সংস্থার মানুষ পাঠাইল। পাঠাইনির পরে এরা গিয়ে রিপোর্ট দিল, বাদশাহ, এদের যুবক যারা দেখা যায় তারা রাস্তার মধ্যে তীর চালনা করে, তীর নিয়ে প্র্যাকটিস করে। জিগাইলাম কি জন্য? তারা বলে ইসলামের দুশ্মনরা যদি কোনো সময় এই দেশ আক্রমণ করে, তাহলে দেশের রক্ষার্থে, ইসলামের রক্ষার্থে আমাদের প্রাণ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ নাই? তারা মসজিদে গিয়ে ঢুকে, তাদের মেয়ে লোকগুলি ঘর থেকে যখন বাইর হয়, তাদের চেহারা দেখা যায় না, শুধু চোখ দেখা যায়, কথা ঠিক কি না? জি, মুসলমান ঘরের মেয়েরা যখন বাইর হয়, ঘর থেকে বাইর হতে গিয়ে তাদের দেহের শুধু 2টা চোখ,
হাতের কবজির বাইরের অংশ, পায়ের টখনুর নিচের অংশ বাইর করা যায়, বাকি সমস্ত শরীর ঢেকে রাখা ফরজ না সুন্নত? জি, আপনারা ঘুমাই গেছই না হজা গেছই? আসই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি শেষ করে দিই, আর আপনাদের হাব ভাব বালা নাই, হাব ভাবে বোঝা যাইতেছে আপনি শেষ করেন আর আমরা যাইতাম গিয়া। জি না, আরো কিছু সময় মাহফিল চলবে ইনশাআল্লাহ রাত্রি 11টা পর্যন্ত। কয়টা পর্যন্ত আসেন আপনারা? সব আসেন? বলেন ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলেন আর বলেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবার সবাব লোক বললো এখনো আক্রমণ করে লাভ হবে না, কারণ এখনো এদের ভিতরে আছে ইমানের শক্তি। কিসের শক্তি? ইমানের শক্তি। আমরাও মাঝে মধ্যে ইমানের শক্তি দেখাই, দেখাই নি না? দেখবা মুহররমের 10 তারিখ, কত তারিখ? ফজরের নমাজ নাই, জি ম্যাজিক টাকের উপরে কুরআন লইয়া, নাউজুবিল্লাহ নাই? সুরে বলেন নাউজুবিল্লাহ। ইমানের জজবা দেখতেছেন? জি, ইমানের জজবা, ইমানি জজবায় ফজরের নামাজ নাই, জোহরের নামাজও মাফ, নাউজুবিল্লাহ নাই? তরবাহ, কুরআন, মহব্বত করুন হাসান হুসাইনকে। আমি অনেক সময় বলি হাসান হুসাইনের মহব্বত করুন, এটা তো ইমানের পরিচয়। হাসান হুসাইনকে মহব্বত করা, আল্লাহ রসুলকে মহব্বত করা, বলো সুবহানাল্লাহ, এর নাম মহব্বত। জি, এবার শোনা গেছে, না জানি আল্লাহ জানে, হেদায়ত করুক এদেরকে। মহামিছিল শেষ হইল, এরপরে যে কত মদের বোতল রাস্তার কিনারায় পাওয়া গেল, নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। কোথায় যাচ্ছে আমাদের চরিত্র? আল্লাহ হেদায়ত করুক এইসব আজে বাজে কাজ থেকে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি এটা বলছি না আপনারা যে মহামিছিল করবেন না, শান্তি মিছিল করবেন না, এটা আমি বলছি না। আমার বলার উদ্দেশ্য, যা করি আমরা এই উপলক্ষে যা করি, ইসলাম কতটুকু অনুমতি দিয়েছে আমার দেখার প্রয়োজন আছে না? যদি ইসলামের অনুমোদিত রাস্তা পন্থা বাদ দিয়ে আমি আমার ননগড়াভাবে এইসব কোনো কিছু করি, তাহলে এখানে নেকি পাবো না। কি হবে? গুনাহ হবে, গুনাহ হবে। কি হবে? ভাইয়েরা আমার বলতেছিলাম, যখন বাদশা দেখল এখন এদের উপর আক্রমণ করে কোনো লাভ হবে না। এরপরে আরো কয়েকটা বছর গেল, যাওয়ার পরে এবার তার গোয়েন্দা বাহিনীর লোক পাঠাইল। গোয়েন্দা সংস্থার লোকেরা এসে রিপোর্ট দিল যে বাদশা, এদের সেই মসজিদে দেখলাম আজান দেওয়া হইল। কি দেওয়া? আজান দেওয়া হইল, কিন্তু যুবক যারা তারা এখন আর মসজিদে যায়। এই অবস্থা এখন ওই শ্রেণী না? কথা বলেন। মসজিদে নামাজের জামাত চলতেছে, আজান দেওয়া হইল। ও আমার যুবক ভাইয়েরা, তুমি তখন রাস্তায় দাঁড়াইয়া আসো, মোবাইল হাতে নিয়ে ফেসবুকে লিপ্ত, না হয় ইউটিউবে, না হয় অন্য কোনো গান বাজনায়, না হয় রাস্তার কিনারে ডং তামসা করতেছ। অনেকটা এমনও আছে রাত্রিতে এই ঠান্ডার এশার নামাজের জামাত মসজিদে চলতেছে, গিয়ে দেখেন তারা গাম জড়াইতেছে। কি জড়াইতেছে? গাম জড়াইতেছে। ভলিবল কোনটা? রাত 12টা 1টায় যাওয়ার সময় দেখা যায় গাম জড়াইতেছে। আরে এই জওয়ানকির জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? কি কাজে বিয়ে করেছ বন্দারে? যে নিয়ামত দিয়েছিলাম কোন কাজে লাগাইছ? জবাব দে। এই জওয়ানকিকে যদি আল্লাহর রাস্তায়, নামাজের রাস্তায়, নামাজের জামাতের রাস্তায় বিয়ে করে থাকো, যুবকেরা তোমার জন্য অপেক্ষা করতেছে আমার আল্লাহর আরশে আজিমের ছায়া। বলো সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম সেই সময় তারা নামাজের মাধ্যমে দেখাইয়া দিল ইসলাম কারে বলে। এই পৃথিবীর যে 200 কোটির মতো মুসলমানেরা, সংখ্যার দিক দিয়ে আমরা কম নয়, অর্থের দিক দিয়ে আমরা কম নয়,
সব কিছু আছে, কিন্তু একটা জিনিসের দিকে দিয়ে আমরা পিছনে পড়ে যাওয়ার কারণে গোটা পৃথিবীতে আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারিত, জর্জরিত, নির্যাতিত। যা হলো আমাদের ইমানের দুর্বলতা এসে গেছে, আর আসার কারণ হলো আমল নামের নিয়ামত আমাদের কাছ থেকে চলে গেছে। কথা ঠিক কিনা? আমরা ফলো করতেছি আজকে ইহুদি, নাসারা, কাফের, মুশরিকদের সংস্কৃতিকে, কালচারকে। ভাইরা আমার, অবাক হতে হয়, দুঃখ লাগে। তথাকথিত এক শ্রেণীর মুসলমানরা আজকে তৈরি হচ্ছে আমাদের সমাজের মধ্যে, যাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটা চালচলন ইসলাম বিরোধী। তাদের প্রত্যেকটা কাজ হলো ইহুদি নাসারাদের কালচার, মুশরিকদের কালচার, সংস্কৃতিকে অনুকরণ করে। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আমি বলে থাকি এই সময়ে এখনো যদি পৃথিবীর 200 কোটি মুসলমানেরা আমরা যদি একটাবার আমাদের নিজের নৈতিক চরিত্রকে সংশোধন করে নেই, আমাদের আমল তৈরি করে নেই, আমরা যদি পরিবর্তন হয়ে যাই, আল্লাহর নাফরমানি সব কাজ যদি আমরা ছেড়ে দিয়া প্রকৃত ইমানদার, দিনদার, মুমিন, মুসলমান হয়ে যাই, তাহলে এই পৃথিবীতে আমাদের কোনো যুদ্ধ করার প্রয়োজন হবে না, যুদ্ধ বিমানের প্রয়োজন হবে না, মিসাইলের প্রয়োজন হবে না, রকেটের প্রয়োজন হবে না, পরমাণু অস্ত্রের প্রয়োজন হবে না। ওই ইমানের আমল শক্তি দিয়ে যদি আমরা দুনিয়ার সামনে দেখাইয়া দেই, এই হলো ইসলাম, এই হলো কোরআনের শিক্ষা, এই হলো আমার নবীর শিক্ষা, তাহলে আমার মন বলতেছে বেশি দিন দূরে নয়, সেই দিন দূরে নয়, গোটা পৃথিবীর মানব মণ্ডলী আল্লাহর দিন, ইসলামের সুশীতল ছায়ায় চলে আসবে। বলো সুবহানাল্লাহ। এবং সেই দায়িত্ব নিতে হবে আমার যুবক ভাইয়েরা, এগিয়ে আসতে হবে যুবকেরা। আজকের এই মাহফিল দিয়েছেন যুবক ভাইয়েরা, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটি জায়গায় গেলে দেখা যায় মাহফিল দিতেছে যুবক ভাইয়েরা। আল্লাহ তাদের এই কষ্টকে কবুল করে নাও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পরিবর্তন আসতেছে, কথা ঠিক কিনা? পরিবর্তন আসতেছে। আমার যুবক ভাইয়েরা বুঝতেছে যে আমরা যে পথে চলতেছি এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ ইসলামের টিকে থাকা, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যাদের হাত ধরে, তারা ছিলেন যুবকেরা। কারা? ইসলামের জমিনে প্রতিষ্ঠিত হয়েছে যাদের হাত ধরে, যাদের রক্তের বিনিময়ে, যাদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন হয়েছে, তারা হলেন যুবকেরা। তাই আমার যুবক ভাইয়েরা আজকে দেখতেছে আমরা আল্লাহর নাফরমানির রাস্তায় যাওয়ার কারণে, আমরা পাশ্চাত্যের অপসংস্কৃতিকে গ্রহণ করার কারণে, ইহুদি, নাসারা, মুশরিক, কাফেরদের ফলো করার কারণে এই পৃথিবীতে আজ আমাদের বিপর্যয় শুরু হয়েছে। তারা ফিরে আসতেছে। আমি অনুরোধ রাখি আরও যুবক ভাইয়েরা যারা, প্রত্যেকের কাছে করজোরে অনুরোধ, ফিরে আসুন, ফিরে আসুন ইসলামের দিকে। এবং প্রত্যেকটা যুবক যুবতীরা, মা বোনেরা, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা যেন প্রত্যেকে 5টা ওয়াক্তের নামাজি হয়ে যাই। রাজি আছেন? প্রত্যেকে রাজি আছে? কারা কারা 2 হাত তুলেন আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আগে বলেছেন আপনারা আমরা বসেছি অজুর অবস্থায়। কিসের অবস্থায়? অজুর অবস্থায়। যার অজু নাই তুই করে নিন, অসুবিধা নাই। অজুর অবস্থায় বসেছি, আল্লাহ জীবনের গুনাহে সগীরাগুলি মাফ করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার দিলকে, মনকে নরম করুন, আল্লাহর কাছে সারেন্ডার হন, ফিরে যান আল্লাহর দিকে। ওয়াদা করুন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি যা করেছি জীবনে গুনার কাজ, ভুল করেছি। কি করেছি? কথা বলেন, কি করেছি? আমার সঙ্গে বলেন, কি করেছি? ভুল করেছি। বলেন ভুল করেছি। আবার বলেন ভুল করেছি। আয় আল্লাহ, বলুন আমার সঙ্গে, আয় আল্লাহ, সেই সঙ্গে তোমার কাছে ওয়াদা দিতেছি, জীবনে জানিতভাবে শরীয়তের বিনা ওজরে তোমার নাফরমানির কোনো কাজ আমরা করব না। রাজি আছেন? 1 নম্বরে স্বীকার করেছি, ভুল করে নিয়েছি। 2 নম্বরে ওয়াদা দিয়েছি আল্লাহ আর করব না। এবার যখন আল্লাহর দরবারে হাত তুলবেন, দিল মনকে নরম করে বিগত দিনের কথা, গুনার কথা স্মরণ করে আল্লাহ দরবারে হাত তুলবেন, মুনাজাতে 2 চোখের পানি ছেড়ে দিবেন। যদি ছেড়ে দিতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখের পানি জমিনে পড়তে গিয়ে দেরি হবে, তোমার আমল নামার জিন্দেগির গুনাহ আল্লাহ ডিলিট করতে দেরি হবে না। বল সুবহানাল্লাহ।
এর নাম হলো তওবা, এর নাম আল্লাহ যেন খালিস দিলে তওবায়ে নসুহা করার তৌফিক দে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওই তওবায়ে নসুহা করে যদি প্যান্ডেল থেকে বাইর হতে পারেন, তাহলে মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ এসেছিলাম, এই প্যান্ডেল থেকে বাইর হব সেইভাবে নিষ্পাপ হয়ে আল্লাহ যেন তৌফিক দে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।